25শে ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিলেন আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর সদস্যরা। ত্রিপুরায় আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর 21 দফা দাবি পূরণ না হলে আগামী 25শে ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিলেন আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর নেতৃত্ব ড্যানিয়েল বরক। তিনি জানিয়েছেন, ত্রিপুরা সিপাহীজলা জেলা টাকারজলা বিধানসভা কেন্দ্রের হাতরাই কতর খামতিংপাড়া এলাকায় সড়ক অবরোধ করা হবে অনির্দিষ্টকালের জন্য। যতদিন না পর্যন্ত তাদের দাবি সরকার পূরণ না করবে ততদিন পর্যন্ত আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর সদস্যদের এই সড়ক অবরোধ করে আন্দোলন চলতে থাকবে। সড়ক অবরোধের জন্য সড়ক এবং জায়গা পরিদর্শন করতে গেলেন আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর নেতৃত্ব ড্যানিয়েল বরক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও জানান, বহু বছর হয়েছে আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠী এনএলএফটি এবং টিএনভি দলের সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারের যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী তারা অনেক কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সেই চুক্তি বাস্তবায়ন করেনি সরকার। এখনও অনেকের বিরুদ্ধে মামলা চলছে, আদালতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আত্মসমর্পণকারী জঙ্গিদের, অথচ তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তাদের সমস্যাগুলোর সমাধান এখনও পর্যন্ত হয়নি। আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীদের দাবি, তাদের জীবন জীবিকার বিষয়গুলো নিয়ে রাজনীতি করা উচিত নয়। তাদের সমস্যাগুলো সরকারের স্থায়ী সমাধান করা দরকার। তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলেই ত্রিপুরায় আজ শান্তি প্রতিষ্ঠিত, অথচ তাদের দাবি দাওয়াগুলো নিয়ে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার উদাসীন। তাই তারা 21 দফা দাবি নিয়ে আগামী 25শে ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসবে। আন্দোলন সংগঠিত কবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। যে আজকে বিষয়টা নিয়ে আজকে বর্মরা যেটা হাতায় কথাটা আপনারা আইএসআর দেখবেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমরা তো IRTC দিন সমস্ত আত্মসমর্পণদের নিয়ে এই রাস্তার উপর আন্দোলন ব্লক এটাই আমরা করছি। আগে আমরা ডিক্লেয়ার করেছি এই যেতে আমরা করবো। এই আমাদের মূল বিষয় হলো আত্মসমর্পণ করার পরও আমাদের যাতে অ্যাকসেপ্ট হয়েছে বা সরকারি স্বীকৃতি হয়েছে, তাদের অনেকেই এখনো কোর্টে যাইতে হয়, কেস আছে, ওইটা তো আসেই। এরপরে এখন আছে পারমানেন্টলি যেটা সমস্যার সমাধান হোক। আমাদের তৃতীয় এগ্রিমেন্ট আছে, রোমান স্ক্রিপ্ট, বহু লোকের এটা আলোচনা, এটার জন্য রাজনীতি হিসাবে না দেখুক, পারমানেন্টলি সলভ হোক, এটা আমরা চাই। আমরা অরুণাচল এবং ইয়াতে গেলেও দেখি যে ইনভার্ট পারমিট দরকার, এই এখানেও এডিসিতে হোক। ছোটো ওইটা ছাড়া আমাদের দলাইতে 150 জনের একটা আমরা কি বলবো মডেল ভিলেজ বা কলোনি পেয়েছি। এই আমরা 2 জায়গা করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু ওইখানে সলভ হয়ে গেছে। তারা যেটা দরকার এটা ডিএম কথা হয়ে গেছে। এখানে সারা ত্রিপুরার জন্য অনেক কিছু রয়ে গেছে, আমাদের পাওনা চাওনা। আমরা 4-5 বার রুটগুলো করেছি, মাইনাস লেখা হয়েছে, কিন্তু সেটা সমাধান হয়নি। আর অনেক সময় আমাদের যেটা দিলে বাইয়া করা, আমরা কোনো জাতি বা কোনো অফিসারের বিরুদ্ধে নয়, কিন্তু ট্রাইবাল ডিপার্টমেন্টের উপজাতি কল্যাণ দপ্তরে যেন কপরক স্পিকিংয়ের অফিসারে থাকলে ভালো, তাহলে বুঝছে। ছোটো এখানে TRI যেটা ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট ভাষাগত, ওইখানেও যেন কপরক স্পিকিং যারা তারা থাকলে ভালো, তার জন্য আমাদের কাজ দিলে হয়। হোম ডিপার্টমেন্ট এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারা দায়িত্বশীল নিয়ে যতগুলো আন্দোলন গেছে নিয়ম ওগুলো না দেখিয়ে, আমরা তো ট্রাইপার্টিট এগ্রিমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং আমাদের যেটা চুক্তি, এটা ছাড়া যারা 1-2 করে এসেছে তাদের ক্ষেত্রেই অনেক লোক বেশি, এবং তারাই সেই যেটা পাও না এগুলো তারা পায় না, যারা জীবিত থেকে ইনকাম করে খাওয়ার জন্য। তাই তাদের জন্য এই আন্দোলন। আমাদের কাছে অনেক লোক আছে, এত বছর হয়ে গেছে, অনেক বছর, 25 বছরের লোক আছে, 20 বছর, 10 বছর, 5 বছর লোক আছে। তার জন্যই আমাদের সবাইকে নিয়ে সবার জন্যই আমরা পাওয়ার জন্যই আজকের এই রাস্তার উপর আমরা করছি। কয় তারিখে? 25 তারিখ সকাল 6টা থেকে আমরা 24 তারিখের বিকালে আমরা হবো। ইনডেফিনিট আমরা এটা যেন শুধু মাইনিসে লেখা হবে এরকম না, মিনিস্টার ট্রাইবাল ডিপার্টমেন্ট এখানে আসতে হইব, যেন
এটা মাইনাস আকারে নয়, প্র্যাকটিক্যালে কি কোনটা কিভাবে করতে হয়, কিভাবে সমাধান হয়, এইভাবে ওইটা ছাড়া আমরা এই আন্দোলনটা আমরা ছাড়বো না, লড়বো না। অ্যাকচুয়ালি কয়টা দাবি নিয়ে আমরা 21টা দাবি আছে আমাদের। 21টা দাবি, এটা তো পরে আপনারা দেখতে পাবেন, হ্যাঁ আমি দিয়ে দেবো। 21টা দাবি নিয়ে আমরা 25 তারিখ হুম। রাস্তাতে অবরোধ করা হবে। করছে, হ্যাঁ। আপনার পরিচয় স্যার? আমার নাম দানিয়াল বরক, আমি NLA-TNB একজন সিনিয়র লিডার, TUIRPC দি প্রেসিডেন্ট। TUIRPC আছে, TUIRPC আছে তিনটা, এদের মধ্যে আমি TUIRPC দি, আমার দানিয়াল গ্রুপ, আমি প্রেসিডেন্ট। অসংখ্য ধন্যবাদ।